হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার। ফ্রেন্ডস, আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম। খুবই ইন্টারেস্টিং একটি শর্ট স্টোরি। তো চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, দ্য হ্যান্ড অফ দ্য গিভার। হ্যান্ড মানে হস্ত বা হাত, দ্য গিভার, গিভার মানে হচ্ছে দানকারী বা দাতা, ঠিক আছে, দাতার হাত, ঠিক আছে। আজকের গল্পের টাইটেল হলো দাতার হাত বা দানকারীর হাত, ঠিক আছে। তো এখানে অফের ব্যবহার আছে। অফের অর্থ তোমরা জানো, বাংলায় র বা এর এরকম অর্থ হয়ে থাকে। এটা পজিশন বোঝায়, মানে অধিকার বোঝায়, কার অধীনে কোনো কিছু রয়েছে এরকম বোঝাতে অফ ইউজ করা হয়ে থাকে, ঠিক আছে। এখানে দেখো হাত, কার হাত? অফ দ্য গিভার, দানকারীর হাত। এখানে দানকারীর অধীনে হাতটা রয়েছে, তাই অফ ইউজ করা হয়েছে, ঠিক আছে। তো এরকম থাকলে উল্টো দিক থেকে মানেটা হয়ে থাকে। দেখো, দ্য হ্যান্ড অফ দ্য গিভার অর্থাৎ দানকারীর হাত, ঠিক আছে। এই দিক থেকে এদিকে পরে আসতে হচ্ছে, ঠিক আছে। ওয়ান ডে, একদিন, এম্পেরার আকবর, সম্রাট আকবর, সেড, বললেন, ঠিক আছে। সে এর সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম হচ্ছে সেড। তো একদিন সম্রাট আকবর বললেন, ড্যাড, যে দ্য হ্যান্ড অফ দ্য গিভার, দানকারীর হাত, ইজ, হয়, অলওয়েজ অ্যাবভ, সর্বদা উপরে। কিসের উপরে? দ্য হ্যান্ড অফ দ্য রিসিভার অর্থাৎ দান গ্রহণকারীর হাতের নিচে, ঠিক আছে। রিসিভার মানে দান গ্রহণকারী, ঠিক আছে, যে দান নেয়, রিসিভ করে, সেই রিসিভারের হাতের উপরে, ঠিক আছে। মানে দানকারীর হাত সর্বদা দান গ্রহীতার হাতের উপরে থাকে, ঠিক আছে। তোমরা দেখে থাকবে, যখন কেউ দান করে তখন তার হাতটা উপরে থাকে এবং যে নেয়, ঠিক আছে, তার হাতটা নিচে থাকে। এই জন্য বলা হচ্ছে সর্বদা দানকারীর হাত দান গ্রহীতার হাতের উপরে থাকে, ঠিক আছে। তো এটা সম্রাট আকবর একদিন বললেন। দ্য কোর্টিয়ার্স অ্যাগ্রিড। কোর্টিয়ার্স মানে হচ্ছে সভাসদ। তো সভাসদরা কিন্তু অ্যাগ্রি করেছিল, রাজি হয়েছিল, ঠিক আছে। অর্থাৎ এই কথার সাথে কিন্তু সম্মত হয়েছিল, ঠিক আছে। এখানে অ্যাগ্রি এর সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, সাবজেক্টের সাথে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এখানে এটা পাস্ট ইনডিফিনাইট টেন্স ইউজ করা হয়েছে, ঠিক আছে। অ্যাগ্রি মানে হচ্ছে রাজি হওয়া, তার সাথে ডি যুক্ত করে সেকেন্ড ফর্ম করা হয়েছে, ঠিক আছে। দেন দ্য এম্পেরার লুকড অ্যাট বীরবল। তারপরে সম্রাট আকবর অর্থাৎ সম্রাট লুকড অ্যাট, লুক অ্যাট মানে কোনো দিকে তাকানো বা কারো প্রতি তাকানো, ঠিক আছে, কারো দিকে তাকানো। লুক অ্যাট বীরবল, বীরবলের দিকে তাকালো। তারপরে সম্রাট বীরবলের দিকে তাকালো। ওয়েল বীরবল, আচ্ছা বীরবল, এখানে ওয়েল অর্থ আচ্ছা করব, ঠিক আছে। আচ্ছা বীরবল, হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, তোমার মতামত কি, ঠিক আছে। হোয়াট ইজ ইউর ওপিনিয়ন, ওপিনিয়ন মানে মতামত। আচ্ছা বীরবল, তোমার মতামত কি, জিজ্ঞাসা করছে, ঠিক আছে আকবর। আই থিঙ্ক, আমি মনে করি বা আমার মনে হয়, ইট মে নট অলওয়েজ বি সো, এটা সর্বদাই কিন্তু এরকম হতে পারে না, ঠিক আছে। মে নট বি, হতে পারে না, অলওয়েজ আছে মানে সর্বদা, তো সর্বদা হতে পারে না, সো এরকম। আমার মনে হয় বা আমি মনে করি এটা সর্বদা এরকম হতে পারে না। ইয়োর ম্যাজেস্টি, জাহাপনা বা মহারাজ। রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল, ঠিক আছে। এখানে রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, রিপ্লাইড, ঠিক আছে। ওয়েল, আচ্ছা। দেন তাহলে টেল মি, আমাকে বলো, হোয়েন ইজ দ্য হ্যান্ড অফ দ্য গিভার অর্থাৎ দানকারীর হাত কখন হয় বা থাকে, বিলো দ্য হ্যান্ড অফ দ্য রিসিভার অর্থাৎ গ্রহণকারীর হাতের নিচে, ঠিক আছে। কখন দাতার হাত গ্রহণকারীর হাতের নিচে থাকে, মানে উল্টোটা কখন হয় সেটা জিজ্ঞাসা করছে, ঠিক আছে। আস্কড আকবর ইরিটেটিংলি, ঠিক আছে। ইরিটেটিংলি মানে বিরক্ত হয়ে, ঠিক আছে, এখানে অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। তো আস্কড জিজ্ঞাসা করলেন আকবর, আকবর বিরক্ত হয়ে জিজ্ঞাসা করলেন এই কথাটা, ঠিক আছে, যে আচ্ছা তাহলে বলো আমাকে যে কখন দানকারীর হাত দান গ্রহীতার হাতের নিচে থাকে। বীরবল আর্গুস, ইভেন ওয়েন এভরিথিং ইজ ক্লিয়ার, থট আকবর। আচ্ছা, থট, থিঙ্কের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, থট। থট মানে হচ্ছে ভাবা। থট আকবর, আকবর ভাবলেন, কি ভাবলেন? বীরবল
আর্গুস, বীরবল আর্গু করে, তর্ক করে, ইভেন হোয়েন এমনকি যখন, এভরিথিং ইজ ক্লিয়ার সব কিছুই পরিষ্কার। বীরবল তর্ক করে এমনকি যখন সব কিছুই পরিষ্কার। এটা কিন্তু আকবর ভাবলো। দ্য হ্যান্ড অফ দ্য গিভার ইজ বিলো, তো দানকারীর হাত নিচে থাকে, নিচে হয়। ড্যাট অফ দ্য রিসিভার, অর্থাৎ গ্রহণকারীর হাতের নিচে। এখানে ড্যাটটা এসছে দ্য হ্যান্ড এর জন্য, ঠিক আছে। তো এখানে দ্বিতীয়বার হ্যান্ড না ইউজ করে ড্যাট ইউজ করা হয়েছে। মানে যদি সেন্টেন্সটা পুরোপুরিভাবে লেখা হতো তাহলে এরকম হতো, দ্য হ্যান্ড অফ দ্য গিভার ইজ বিলো দ্য হ্যান্ড অফ দ্য রিসিভার, ঠিক আছে। তো দানকারীর হাত নিচে থাকে রিসিভারের হাতের, গ্রহণকারীর হাতের নিচে। দানকারীর হাত গ্রহণকারীর হাতের নিচে থাকে। হোয়েন যখন, হি ইজ অফারিং স্নাফ যখন সে স্নাফ অফার করে, অর্থাৎ নস্যি দেওয়া, ঠিক আছে। নস্যি তোমরা জানো, তামাক বা ওই জাতীয় কোনো বস্তু নাকে ধরে মানে হাঁচি মতো হয়ে থাকে, ঠিক আছে, তোমরা জানো। তো ওই নস্যি দেওয়া, ঠিক আছে, অফারিং নস্যি দেওয়ার সময় গিভার যে দেয়, দানকারীর হাত কিন্তু রিসিভারের নিচে থাকে। সত্যিই তাই, যখন কোনো কিছু তামাক জাতীয় নাকের দিয়ে টানা হয় তখন হাতটা নিচে থাকে এবং যে রিসিভ করে অর্থাৎ নাক, সে তো উপরেই থাকে, তাই না। তো রিপ্লাইড বীরবল, বীরবল উত্তর দিয়েছিল। এখানেও সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে ভার্বের, ঠিক আছে। রিপ্লাইয়ের সেকেন্ড ফর্ম রিপ্লাইড। আকবর কুড নট বাট অ্যাডমায়ার বীরবলস পাওয়ার অফ অবজারভেশন। আচ্ছা, এখানে একটা কনসেপ্ট আছে দেখো গ্রামারের, ক্যান নট বাট তার সাথে ভার্বের বেস ফর্ম, ঠিক আছে। তো দেখো ক্যান নট বাট, এখানে সেকেন্ড ফর্ম করা হয়েছে কুড নট বাট, ঠিক আছে। ক্যান নট বাট এর অর্থ হলো কোনো কিছু না করে না থাকতে পারা, ঠিক আছে। তো দেখো এখানে আকবর কুড নট বাট অ্যাডমায়ার, অর্থাৎ আকবর প্রশংসা না করে থাকতে পারলো না, ঠিক আছে। বীরবলস পাওয়ার অফ অবজারভেশন, এখানে দেখো অ্যাপোস্ট্রফি এস এর ব্যবহার আছে, এর অর্থ র হয়ে থাকে। তো বীরবলস পাওয়ার অর্থ বীরবলের ক্ষমতা, কিসের ক্ষমতা, অফ অবজারভেশন। বীরবলের পর্যবেক্ষণের ক্ষমতার প্রশংসা না করে আকবর পারলেন না, থাকতে পারলেন না, ঠিক আছে। আকবর কুড নট বাট অ্যাডমায়ার বীরবলস পাওয়ার্স অফ অবজারভেশন, আকবর বীরবলের পর্যবেক্ষণের ক্ষমতার প্রশংসা না করে থাকতে পারলেন না। হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন, ঠিক আছে। আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন ড্যাট যে, হি হ্যাড গট ইরিটেটেড। আচ্ছা, গেট ইরিটেটেড মানে হচ্ছে বিরক্ত হওয়া, থার্ড ফর্ম ইউজ করা হয়েছে যেহেতু এখানে হ্যাডের সাথে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করা হয়েছে। দ্যাট হি হ্যাড গট ইরিটেটেড, যে তিনি বিরক্ত হয়েছিলেন, অ্যাট বীরবল, বীরবলের প্রতি। তিনি বুঝতে পারলেন যে তিনি বীরবলের প্রতি বিরক্ত হয়েছিলেন, নিডলেসলি, অপ্রয়োজনে, ঠিক আছে, প্রয়োজন ছাড়া, অযথা, ঠিক আছে। তো তিনি হি আন্ডারস্টুড, তিনি বুঝতে পারলেন ড্যাট যে, হি হ্যাড গট ইরিটেটেড, যে তিনি বিরক্ত হয়েছিলেন, অ্যাট বীরবল, বীরবলের প্রতি, নিডলেসলি, অযথা, অপ্রয়োজনে, নিষ্প্রয়োজনে, ঠিক আছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের শর্ট স্টোরি। আশা করি শর্ট স্টোরিটা তোমাদের পছন্দ হয়েছে। কেমন লাগলো কমেন্টে লিখতে কিন্তু ভুলো না। পরবর্তীতে আবার এরকম কোনো ইন্টারেস্টিং কোনো স্টোরি নিয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো এবং প্র্যাকটিস করতে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।